শেষ হলো মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবছরের মেলায় 224 কোটি 26 লাখ টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে। শনিবার বিকেলে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। এবারে মেলায় পণ্য বেচা কেনাও হয়েছে গত বারের তুলনায় 3.42% বেশি। আনুমানিক প্রায় 393 কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে এবছরের আয়োজনে। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা জানান, আগামীতে আরও বড় পরিসরে মেলার আয়োজন করা হবে। এজন্য আরও 6 একর জায়গা নিয়ে বহুতল ভবন তৈরির পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি। বলেন, দেশের অনেক শিল্প প্রতিষ্ঠান মেলায় অংশ নেয় না, তাদের পণ্য কিভাবে অন্তর্ভুক্ত করা যায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। 1 জানুয়ারি বাণিজ্য মেলা উদ্বোধন হওয়ার কথা থাকলেও এবার খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের কারণে মেলা শুরু হয় গত 3 জানুয়ারি। মেলায় আগত দেশি বিদেশি অংশগ্রহণ রপ্তানি উন্নয়ন ব্যুরোর পক্ষ থেকে। বাণিজ্য মেলার শেষ দিনের বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী শফিউল আলম সুজন। সুজন, আজকে বাণিজ্য মেলার শেষ দিন, সমাপনী অনুষ্ঠান এরই মধ্যে শেষ হয়েছে। মেলায় দর্শনার্থীদের ভিড় কেমন আছে আর বেচাকেনা কতটুকু হচ্ছে? জানেন যে আজকে মেলার সমাপনী বা শেষ দিন, এই দিন আসলে বিশেষ ধরনের ছাড় দেওয়া হয় মেলাকে কেন্দ্র করে। মেলায় যেসব দর্শনার্থী বা আসলে ক্রেতা আসে তারা কিন্তু আসলে অনেকেই শেষের কিন্তু 2 থেকে 3 দিন বা 3 থেকে 4 দিন পর্যন্ত আসে কিন্তু এই ছাড় পাওয়ার জন্য। আপনি জানেন যে এখন 30 থেকে 50% পর্যন্ত বিভিন্ন পণ্যের ছাড় দেওয়া হচ্ছে। এই পণ্যগুলো কিন্তু আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে। প্লাস্টিকের পণ্য আমরা ছাড় দিতে দেখেছি। আমরা একই সাথে কিন্তু বিভিন্ন ধরনের যেসব খাদ্য সামগ্রী আছে, একটি কিনলে আরেকটি ফ্রি, এই ধরনের কিন্তু আসলে ছাড় দেখতে দিয়েছি। এবং ছাড়ের কিন্তু যে বৈচিত্র্য, এটা কিন্তু আসলে মেলায় আসলে দেখা যায়। এবং মেলায় যে দর্শনার্থী আছে সেই দর্শনার্থীদের যদি কথা বলতে যাই, যে আসলে মেলায় অনেকেই এসেছেন আসলে এই ছাড়কে কেন্দ্র করে। তারা বিভিন্ন ধরনের পণ্য কিনছেন। বিশেষ করে দেখা যায় যে শীত, আপনি জানেন যে শেষ দিকে চলে যাচ্ছে, কিন্তু শীতের পণ্যগুলিতে কিন্তু অনেক ছাড় দিচ্ছে। এর জন্য কিন্তু অনেকে আগামী বছরকে কেন্দ্র করে এখনই কিন্তু ওই ছাড় উপলক্ষে কিন্তু আসলে তারা পণ্য কিনছেন। এবং এবার মেলায় কিন্তু সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটি হচ্ছে যে, এবং এই মেলায় কিন্তু আসলে প্লাস্টিকের ব্যাগ যেটা বলা হচ্ছে, যেটাকে ক্যারি করতে নিরুৎসাহিত করছে। যদিও আমরা দেখছি যে আসলে প্লাস্টিকের ব্যাগ তুলনামূলকভাবে অন্য বছরের তুলনায় কম, যদিও অনেক কোম্পানি আসলে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করছে বা তাদের পণ্য বিক্রি করার ক্ষেত্রে এসব প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করছে। এবং আজকে শেষ দিন কিন্তু মেলায় আপনি জানেন যে তারা এই যে আসছে, তারা অনেকেই আসছে আসলে শুধু কেনাকাটি করতে না, অনেকে আসলে ঘুরতেও আসছে। আমরা যতটুকু দেখছি যে এই মেলাগুলোতে কিন্তু আসলে সব ধরনের পণ্যই ছাড় রয়েছে। বিশেষ করে হচ্ছে প্লাস্টিকের পণ্যে অনেক ছাড় রয়েছে। তারপরে আসবাবপত্রের যেসব পণ্য বা দোকান আছে সেই সব পণ্যগুলোতে কিন্তু আসলে ছাড় রয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে বলতে চাই যে মেলাকে কেন্দ্র করে আজকে যে সমাপনী দিন, এখানে কিন্তু উপচে পড়া ভিড় বলা যায়। যেন আমরা এর আগেও মেলায় অনেকবার দেখিয়েছি যে এই শেষ দিন বা আসলে আর বিশেষ করে এবং শুক্র এবং শনিবার কিন্তু মেলায় ভিড় হয়, এবং আজকেও তার ব্যতিক্রম নয়। মেলাতে আসলে এইবারের বিশেষ করে যদি আপনি পণ্যের কথা বলতে চান, এবারে বিভিন্ন ধরনের শীতের পণ্য, সেই পণ্যগুলো কিন্তু বিশেষ করে ছাড় আছে। কারণ আপনি জানেন যে শীত প্রায় চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু মেলায় শীতের যেসব পণ্যগুলো আছে, কমফোর্টার বা হচ্ছে শীতের যেসব পোশাক আছে, এইসব পণ্যগুলোতে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে। আর এবারের বিশেষ আকর্ষণ হচ্ছে মেলায়, এবং আপনি জানেন যে 6টি দেশ থেকে হচ্ছে এবং 11টি স্টল এসেছে, এবং এইসব